আবারও শিক্ষামূলক একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মুরাদ। একটি আশ্রমে গুরু এবং শিষ্য, অনেকগুলো শিষ্য, তারা শিক্ষা গ্রহণ করত এবং একত্রে থাকত। একজন শিষ্য, সে প্রচণ্ড, তার মনের মধ্যে রাগ, ক্ষোভ, দুঃখ এই সমস্ত কাজ করত এবং প্রত্যেকের আশপাশের যারা বন্ধুবান্ধব, কলিগ যারা রয়েছে, আশ্রমের শিষ্য, অন্যান্য শিষ্য যারা রয়েছে, প্রত্যেকের সঙ্গে সে খারাপ ব্যবহার করত, কটু কথা বলতো, রাগ প্রকাশ করত। কোনো সময় সে ধীর মস্তিষ্কে, শান্ত মস্তিষ্কে সে আচরণ করতো না। এভাবে সে যখন দেখে যে প্রত্যেকেই তার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে, একটা সময় সে একাই হয়ে পড়ে এবং তার মনের মধ্যে একটা রিয়েলাইজ করে সে যে না, আমার কোথাও একটা ভুল হচ্ছে। সে খেয়াল করে যে আমাদের যে আশ্রমের গুরুজি আছেন, তিনি অত্যন্ত শান্ত এবং তেনার কথাবার্তা, যে মিষ্টান্নতা, কথাবার্তার মধ্যে হাসি খুশি থাকা, তিনাকে জিজ্ঞেস করলে আমি আমার রহস্য বিষয়টা সমাধান করতে হয়তো পারবো। তাই তিনি গুরুজির কাছে যান এবং জিজ্ঞেস করেন যে এরকম ব্যাপার, আমার এর রাগের কারণে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে এবং প্রত্যেক বিষয়ে আমার প্রচণ্ড রাগ কাজ করছে, কিন্তু আপনি কেমনভাবে সবসময় শান্ত থাকেন, কম কথা বলেন, মানুষকে সবসময় যে কোনো বিষয় প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং হাসি খুশি, তারাও আপনার কথায় হাসি খুশি থাকার চেষ্টা করে। তো আপনার কাছে জিজ্ঞাসা যে বিষয়টা, সেটা হচ্ছে যে এর আপনার এই রহস্য বা সিক্রেটটা কি? গুরুজি হাসতে হাসতে গম্ভীর হয়ে পড়ে এবং তাকে বলে যে আমার তো রহস্য কি সেটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তোমার রহস্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার যে সিক্রেট সেটা আমি স্পষ্ট একবারে তোমার চেহারা, মনে ভিতরে আমি সেটা উপলব্ধি করতে পারছি। তোমার কাছে আর মাত্র 7 দিন সময় রয়েছে। 7 দিন পরেও তুমি এই জগৎ ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে। এই কথা শুনে সে আর কোনো কথা না বলে চুপ হয়ে যায়। আরও কথা সে জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু সে গুরুজি কোনো কথা না বলে, কোনো কথা সে বলে না, চুপ হয়ে থাকে। শিষ্য সে সেখান থেকে বের হয়ে পড়ে। তার মধ্যে 7 দিন সময় এই ব্রেন মস্তিষ্কে কাজ করতে শুরু করে এবং গুরুজির কথা, গুরুজির ব্যবহার, এটা তার মনে পড়ে। সে কীভাবে কথা বলে, কীভাবে এই করে, তার গুরুজির বাণী, আদেশ, এগুলো সে মনে করতে করতে সে যেতে থাকে এবং প্রথম যে ব্যক্তি থাকে, দেখা হয় তার সঙ্গে, সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় যে আমার ক্ষমা হয়ে গেছে, ক্ষমা করেন, আমার যে ভুল, আপনার সঙ্গে যে আচরণ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একে একে সে এভাবে বন্ধুবান্ধব সমস্ত সার্কেলে সে ক্ষমা চায় এবং খুব তার রাগ মনের মধ্যে আসলেও সেটা অটোমেটিক দমে যায় এবং সে অনেকটা শান্তশিষ্ট ফিল করে। 7 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে সে গুরুজির কাছে যায় এবং গুরুজিকে জিজ্ঞেস করে যে এবার যদি বলেন, আমার কাছে তো মাত্র আর আজকের দিন শেষ, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এ জগৎ থেকে চলে যাব, যদি এটা আপনি কিভাবে জানলেন, বুঝলেন এবং আপনার সিক্রেট এটা যদি আপনি আমাকে খোলাসা করেন, তাহলে হয়তো আমার মৃত্যুটাও শান্তির মৃত্যু হবে, জানলে পারে। গুরুজি হাসতে শুরু করে এবং সে বলে যে তোমার কাছে অনেক সময় রয়েছে। 7 দিনটা এই কারণেই তোমাকে বলা হয়েছিল যে আমরা যদি প্রত্যেকেই মনে করি যে আমাদের জীবনে মাত্র 7টা দিন বাকি রয়েছে, তাহলে আমাদের তোমার মধ্যে যেরকম ব্যবহারের চেঞ্জ এবং পরিবর্তন এসছে, সেরকমই প্রত্যেকের মানুষের মধ্যেই এই চেঞ্জ, পরিবর্তন, যে রাগ, অহংকার, এ সমস্ত বিষয় যেগুলো কাজ করে সেগুলা অটোমেটিক দূর হয়ে যাবে। তোমারও সেটাই হয়েছে। আমার যদি সিক্রেটের কথা জিজ্ঞেস করো, আমি সবসময় এটাই ভাবি, প্রতি মুহূর্তে, আমার জীবনে মাত্র 7টা দিন,
আমরা যদি সঠিকভাবে মানুষের সঙ্গে ব্যবহার, আচার আচরণ, ব্যক্তিবিশেষে তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলি, তাহলে আমাদের মধ্যে যেমন শান্তি বিরাজ করবে, তেমনি আমরাও ভালো অনুভব করব এবং শান্তির শান্তির জীবনযাপন করতে পারবো। এটা গুরু শিষ্যের শুধু গল্প নয়, আমাদের জীবনেও ঠিক একই বিষয়। আমরা যদি প্রত্যেকেই মনে করি যে আমাদের জীবনে মাত্র 7টা দিন বাকি রয়েছে, তাহলে আমাদের মধ্যে যে রাগ, ক্রোধ, হিংসা এই সমস্ত বিষয়গুলি কাজ করে, তাহলে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে। আর সত্যি তো তাই। যদি আমরা ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই অভ্যাসটা যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমাদের কারোর মধ্যে যে ঝগড়া ঝামেলা এই বিষয়টা দ্বন্দ্ব থাকবে না, অটোমেটিক আমাদের মনের মধ্যে শান্তি বিরাজ করবে। এটাই হচ্ছে এই গল্পের মূল সার। গুরু শিষ্যের গল্প থেকে আমরা শিখতে পারি এটুকুটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।